राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের ইস্কন গুরুকুল। এই স্থানে রয়েছে গুরুকুল। ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় কিভাবে ভগবানের ভক্তিতে তারা ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। তো এই সেই দুর্লভ স্থান। শুধুমাত্র তাই নয়, এই স্থানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এক মধুর লীলা। শ্রীমদ্ ভাগবতমে রয়েছে অগাসুর বধ। ভগবান শ্রীকৃষ্ণ একদিন অগাসুরকে বধ করেছিল। একটি অসুর বিশাল সর্পের রূপ ধারণ করে এসেছিল, আর এই স্থানে ভগবান সেই অগাসুরকে বধ করেছিল। সেই ভাগবতমের অগাসুর লীলার স্থান এই স্থানে রয়েছে। প্রিয় ভক্ত, সেই স্থানকে এখন আমরা দর্শন করব, এই পুরো লীলাকথা শ্রবণ করব। এখানে রয়েছে অনেক সুন্দর কৃষ্ণ বলরাম এবং রয়েছে গোশালা। সব কিছু দর্শন করব এই ভিডিওর মাধ্যমে। শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনার প্রিয় ভক্ত। এ হলো বৃন্দাবনের ইস্কন গুরুকুল। দেখুন, এ রয়েছে কৃষ্ণ বলরামের মন্দির, অনেক সুন্দর। এই স্থানে কেন মন্দির বানানো হয়েছে? কেননা এই মধুর লীলাস্থল। দেখুন, ওই দিকটা রয়েছে সেই ভগবান শ্রীকৃষ্ণ যে অগাসুরকে বধ করেছিল। তা আমরা ওখানে যাব, দর্শন করব। প্রথমে অগাসুর লীলা যে স্থানে হয়েছে ভগবানের, ওই স্থানকে দর্শন করব। তারপরে আমরা মন্দির দর্শন করব, ভগবানের গোশালা দর্শন করব। চলুন আমরা এক এক করে সমস্ত লীলাস্থলকে দর্শন করি। দেখুন, এখানে ভগবান কৃষ্ণ বলরামের জন্য অনেক সুন্দর ফুলের গাছ। এই ফুলের গাছে অনেক সুন্দর সুগন্ধিত ফুল হয়, আর সেই ফুল ভগবানের সেবায় লাগানো হয়। ওই রয়েছে অগাসুর লীলার স্থল। একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতকালীন ভোজন সমাপ্ত করার ইচ্ছায় খুব সকালে ঘুম থেকে উঠে তিনি তার মধুর সুরে তার সিঙ্গা বাজিয়েছিলেন। গোপ সখাদের ঘুম ভাঙালেন এবং গোবৎসদের সামনে নিয়ে বৃন্দাবনের বনের দিকে যাত্রা করলেন। এইভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদের একত্রিত করলেন, বন ভজনে চললেন। তাদের সকলেরই হাতে ছিল লাঠি, বাঁশি এবং সিঙ্গা, খাবারের থলি। তাদের প্রত্যেকে হাজার হাজার গোবৎস তত্ত্বাবধান করছিলেন। এই বনভোজনের সম্ভাবনায় তারা সকলে অনেক উৎফুল্লিত হয়ে উঠেছিলেন। তাদের প্রত্যেকেই তাদের নিজেদের গোবৎসদের যত্ন সহকারে রক্ষণাবেক্ষণা করছিলেন। তাদের অঙ্গ নানা রকম অলঙ্কারে ভূষিত ছিল এবং খেলার ছলে তারা ফুল, পাতা, মঞ্জুরি, ময়ূরের পালক এবং মেরু মাটি বনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেন। বিভিন্নভাবে নিজেদের সাজাচ্ছিলেন। বনপথে চলতে চলতে একটি বালক অপর একটি বালকের খাবারের পুটলি চুরি করে অপর একটি বালককে দিল। যার খাবারের পুটলি চুরি হয়েছে সে যখন তা জানতে পেরে সেটা নেবার চেষ্টা করলো, তখন সেই বালকটি পুটলিটি অন্য একটি বালককে ছুঁড়ে দিল। এইভাবে তারা খেলা করে শিশুসুলভ আনন্দ উপভোগ করছেন। তো শ্যাম সুন্দর কৃষ্ণ এভাবে সখাদের নিয়ে বৃন্দাবনের বনে চলছে, অনেক আনন্দ করছে সখারা মিলে, যেন এক অপ্রাকৃত বৃন্দাবনের বনের আনন্দ। তো যখন কৃষ্ণ কোনো বিষয়ের দৃশ্য দেখার জন্য অনেকটা এগিয়ে যেত, তখন তার অনুবর্তী বালকেরা, এই গোপ সখারাও তাকে প্রথমে শোয়ার জন্য তার উদ্দেশ্যের দিকে ছুটে যেত। এইভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। কেউ বলতো আমি কৃষ্ণকে প্রথমে শোবো, অন্য কেউ বলতো তুমি পারবে না, আমি প্রথমে কৃষ্ণকে শোবো। কেউ তাদের বাঁশি বাজাতেন, আবার কেউ মোষের তৈরি সিঙ্গা বাজাতেন। তাদের মধ্যে কেউ আবার আনন্দে অধীর হয়ে বনের ময়ূরের অনুসরণ করতেন এবং কোকিলের ডাকের অনুসরণ করতেন। আকাশে উড়ন্ত পাখির ছায়া অনুসরণ, তারা সেই পাখির গতিপথের অনুবর্তী হতো। কেউ আবার বাদরের কাছে গিয়ে নিঃশব্দে তার পাশে গিয়ে বসত। কেউ আবার নিত্যরত ময়ূরের অনুকরণ করত। কেউ আবার বাদরদের লেজ ধরে তাদের সঙ্গে খেলা করত এবং বাদররা যখন লাফ দিয়ে গাছে চড়ত তখন তারাও তাদের অনুসরণ করত। বাদর যখন তার মুখ ভ্যাংচাতো তখন তারাও অনুকরণ করত, ঠিক সেইভাবে তাদের ভ্যাংচাতো। যমুনার তীরে ব্যাঙগুলিকে দেখে কেউ তাদের দিকে ছুটে যেত এবং ভয় পেয়ে ব্যাঙগুলি যখন জলে ঝাঁপ দিত তখন তারাও তাদের অনুকরণে জলে ঝাঁপ দিয়ে পড়তো। তারপর জল থেকে উঠে তারা নিজেদের প্রতিবিম্বকে দেখে নানা রকম অঙ্গভঙ্গি করত এবং খুব মজা পেয়ে হাসত।
আবার তারা কোনো শুকনো কুয়োয় গিয়ে উচ্চ স্বরে শব্দ করত, তাদের প্রতিধ্বনি হতো এবং সেই প্রতিধ্বনির প্রতি ভর্ৎসনা করে তারা আনন্দ উপভোগ করত। এভাবে পরমেশ্বর ভগবান শ্যাম সুন্দর কৃষ্ণ সখাদের নিয়ে আনন্দ করেছিল। তখন অগাসুর নামে একটি অসুর, যাকে কংস পাঠিয়েছিল, শ্রীকৃষ্ণ এবং তার বন্ধুদের খেলা দেখে সেই অগাসুর অধৈর্য হয়ে তাদের সকলকে হত্যা করতে মনস্থ করল। অগাসুর এত ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত। স্বর্গের দেবতারা যদিও অমৃত পান করেছেন তাদের আয়ু ও বল বৃদ্ধি করার জন্য, কিন্তু তারা এই অগাসুরের ভয়ে ভীত ছিল এবং ভাবত কবে এই অগাসুর মৃত্যুবরণ করবে। স্বর্গবাসীরা যদিও অমরত্ব লাভ করার জন্য অমৃত পান করেছেন, কিন্তু তাদের সেই অমরত্ব সম্বন্ধে তাদের পূর্ণ আস্থা ছিল না। পক্ষান্তরে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছিল তারা সেই অগাসুরকে মোটেই ভয় পেল না, তারা ছিল সম্পূর্ণভাবে নির্ভয়। তো গোবিন্দের এই সখারা সবসময় ভাবত যদি কোনো বিপত্তি হয় তাহলে কৃষ্ণ তো রয়েছেই আমাদের রক্ষা করার জন্য। তাদের কৃষ্ণের প্রতি এত বিশ্বাস ছিল যে তারা কখনো ভয় পেত না, সব সময় ভাবত আমাদের সখা তো রয়েছে কৃষ্ণ আমাদের রক্ষা করার জন্য। এরকম ছিল নির্মল প্রেম এই ব্রজ সখাদের। অগাসুরকে কংস পাঠিয়েছিল, তাই খুব ধীর ও সংকল্প নিয়ে তিনি এসেছিল বৃন্দাবনে। তো এই অগাসুর ভাবছিল গোবর্ষ সহ কৃষ্ণকে হত্যা করব, তারপরে আপনা থেকে সমস্ত ব্রজবাসীরা মারা যাবে। সাধারণত গৃহস্থদের কাছে শিশুরাই হচ্ছে জীবন। যখন শিশুদের মৃত্যু হয় তখন তাদের প্রতি গভীর স্নেহবশত তাদের পিতামাতারাও প্রাণ ত্যাগ করে। এইভাবে সমস্ত ব্রজবাসীদের হত্যা করার সংকল্প করে মহিমা নামক যোগসিদ্ধির প্রভাবে এই অগাসুর একটি বিশাল আকারের সর্পের শরীর ধারণ করেছিল। অষ্টাঙ্গ যোগের মধ্যে মহিমা সিদ্ধি নামক সিদ্ধি রয়েছে। এই সিদ্ধির প্রভাবে যোগী নিজেকে তার ইচ্ছা অনুসারে বিরাট আকার ধারণ করতে পারে। অগাসুর সেই যোগসিদ্ধির প্রভাবে 8 মাইল লম্বা একটি বিশাল অজাগর সর্পের রূপ ধারণ করল। এই অদ্ভুত আকৃতি ধারণ করে সে যখন তার মুখ দাঁড় করলো, অর্থাৎ মুখ উন্মিলিত করলো, তখন তা দেখে মনে হলো একটা বিশাল বড় পর্বত, আর সেই পর্বতের গুহা। কৃষ্ণ এবং বলরাম এবং সমস্ত সখাদের গোবর্ষদের গ্রাস করার পরে এই সর্পটি তার মুখ বন্ধ করে দেবে, এরকম পরিকল্পনা করেছিল। সেই বিশাল আকৃতি অজগর সর্পের রূপ ধারণ করে সে যখন মুখ হাঁ করে, তখন তার ওষ্ঠ আকাশ ছুঁয়েছিল এবং তার নিচের ওষ্ঠ মাটিতে স্পর্শ করেছিল। তো এরকম বিশাল সর্পের রূপ ধারণ করে অগাসুর হাঁ করে বসেছিল, আর তার একটি ঠোঁট আকাশ পর্যন্ত ছিল, মেঘকে ছুঁয়েছিল, আর তার নিচের ওষ্ঠ মাটিতে ছিল, আর তার জিহ্বা এক বিশাল বৃন্দাবনের পথ বলে মনে হচ্ছিল, একটি রাস্তা বলে মনে হচ্ছিল। তারপর তারা সখারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, আমরা সকলে যদি একসঙ্গে এই সর্পের মুখে প্রবেশ করি তাহলে কিভাবে আমাদের গিলে খাবে? আর যদিও আমাদের সকলকে একসঙ্গে গিলে ফেলে তবুও কৃষ্ণকে গিলতে পারবে না, কৃষ্ণ তক্ষুনি ওকে মেরে ফেলবে, ঠিক যেমন বকাসুরকে মেরেছিল। এইভাবে কথা বলতে বলতে তারা কৃষ্ণকে আত্মসমর্পণ করে মাধুর্য মণ্ডিত মুখ দর্শন করে উচ্চ হাস্য করতে করতে তারা হাততালি দিতে দিতে সেই বিশাল অজগরের মুখে প্রবেশ করলো। এদিকে কৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান, তিনি বুঝতে পারলেন যে এই বিরাট শিলারূপী শরীরটি একটি অসুর। তখন তিনি পরিকল্পনা করতে লাগলেন কিভাবে তিনি তার অন্তরঙ্গা বন্ধুদের রক্ষা করবেন। গোপ সখা এবং গোবর্ষ বালকেরা তখন সেই বিরাট আকৃতি অজগরের মুখে প্রবেশ করলেন, কিন্তু কৃষ্ণ তখনও প্রবেশ করেনি। অসুরটি কৃষ্ণের প্রবেশ করার অপেক্ষা করতে লাগলেন এবং সে ভাবতে লাগলেন কৃষ্ণ ছাড়া আর সকলেই প্রবেশ করেছে, এই কৃষ্ণ আমার ভাই এবং বোনকে হত্যা করেছে, কৃষ্ণ হচ্ছেন সকলের নিরাপত্তার পরম প্রতিশ্রুতি। কিন্তু তিনি যখন দেখলেন যে তার বন্ধুরা সেই সর্পের উদরে প্রবেশ করেছেন, তখন ক্ষণকালের জন্য তিনি বিমর্ষ হয়ে পড়লেন। তার সক্রিয় মায়াশক্তি কি অদ্ভুতভাবে কাজ করে সেটা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। তিনি তখন ভাবতে লাগলেন কিভাবে সেই অসুরটিকে হত্যা করা যায়, অথচ এই সমস্ত বালক এবং গোবর্ষদের উদ্ধার করা যায়। যদিও কৃষ্ণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ ছিল না,
তবুও তিনি এভাবে ভাবতে লাগলেন। অবশেষে তিনি উপায় স্থির করলেন, সেই অসুরের মুখে প্রবেশ করলেন। এইভাবে কৃষ্ণের প্রবেশ করা দেখে মেঘের অন্তরালে অবস্থিত দেবতারাও ভয়ে হায় হায় করে উঠল। আর সেই সময় কংস আদি ভয়ঙ্কর রাক্ষসেরা অত্যন্ত আনন্দিত হলো। এই অসুরটি যখন কৃষ্ণ এবং কৃষ্ণ সখাদের পিষে ফেলার সিদ্ধান্ত নিলেন, কৃষ্ণ তখন দেবতাদের হায় হায় শুনতে পেলেন এবং তিনি তখন অসুরটির গলদেশে নিজেকে বর্ধিত করতে লাগলেন। যদিও সেই অসুরটি একটি বিরাট শরীর ধারণ করেছিল, কিন্তু তবুও কৃষ্ণের বর্ধিত হওয়ার ফলে তার কণ্ঠরোধ হলো এবং তার চোখ দুটি ঠিক বেরিয়ে পড়ল। তার প্রাণবায়ু কোন দিক দিয়ে বের হবে পথ খুঁজে না পেয়ে ব্রহ্মরন্ধন ভেদ করলো। তার ব্রহ্মরন্ধন ভেদ করে তার প্রাণবায়ুটি বেরিয়ে আসলো। অসুরটির মৃত্যু হলো। কৃষ্ণ যখন তার বন্ধুদের এবং গোবৎসদের প্রতি তার করুণাঘন দৃষ্টিপাত করলেন, তখন তারা চেতনা ফিরে পেলেন এবং সেই অসুরের মুখ থেকে বেরিয়ে এলেন। কৃষ্ণ যখন অগাসুরের মুখ থেকে বেরিয়ে এলেন, অগাসুরের আত্মা তখন অদ্ভুত জ্যোতিতে 10 দিকে উদ্ভাসিত হলো। কৃষ্ণের বেরিয়ে আসার প্রতিজ্ঞায় আকাশে অবস্থান করছিল এবং কৃষ্ণ যখন বেরিয়ে এলেন, তখন দেবতাদের সামনে সেই জ্যোতির্ময় কৃষ্ণের দেহে লীন হলো। অর্থাৎ সেই অসুরটির আত্মা কৃষ্ণের দেহে লীন হলো। এভাবে যদিও যোগীরা যে সিদ্ধি লাভ করতে পারে না, এই অসুরটি সেই সিদ্ধি লাভ করেছিল, কৃষ্ণের শরীরে লীন হয়েছিল। অসুরটি যেহেতু বৃন্দাবনে প্রবেশ করেছে আর যেহেতু অসুরটির মুখে ভগবান প্রবেশ করেছে, তাই যোগীদের থেকেও পরম গতি অসুরটি লাভ করেছিল, ভগবানের শরীরে লীন হয়েছিল। আর এদিকে স্বর্গের দেবতারা ভগবানের উপরে পুষ্প বৃষ্টি করেছিল, ভগবানকে পুষ্প বৃষ্টি দিয়ে ভগবানের মহিমা কীর্তন করেছিল। আর এই ঘটনার পরে দেবতারা যখন ফিরে গিয়েছিল, তখন ব্রহ্মাজি এসেছিল। ব্রহ্মাজি দেখার জন্য আসছিল বৃন্দাবনে, যে বৃন্দাবনে ঠিক কি হচ্ছে। আর তারপরেই ব্রহ্ম বিমোহন লীলা হবে, ব্রহ্মাজিও মোহিত হবে ভগবানের মাধ্যমে। তো প্রিয় ভক্ত, আজকের যে বনে আমরা অগাসুরের লীলা কথা শ্রবণ করেছি, ঠিক এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ সেই 5000 বছর আগে অগাসুরকে বধ করেছিল। অগাসুরকে ভগবান এই স্থানে বধ করেছিল। আজ রয়েছে সেই 5000 বছর পুরানো বৃন্দাবনের অগাসুর লীলার স্থান। এই স্থানেই গোবিন্দ অগাসুরকে বধ করেছিল। তো এভাবে কৃষ্ণের এই অগাসুর লীলার বধ শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত রয়েছে। আমরা শ্রীমদ্ ভাগবতম থেকেই শ্রবণ করেছি। শ্রীমদ্ ভাগবতমের থেকে একটি বই রয়েছে, যে বইটির নাম হলো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, যে বইটি স্বয়ং ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত, যার জীবন এত অদ্ভুত, যিনি ভগবানের জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং পুরো জগতে কৃষ্ণের বাণী প্রকাশ করেছেন, সেই পরম শুদ্ধ ভক্ত ভগবানের নিত্য পার্ষদ, যার নাম হলো কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণার বৃন্দ স্বামী প্রভুপাদ, যিনি হলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা আচার্য, যিনি এত কষ্ট করেছেন, যিনি বৃদ্ধ বয়সে সেই জলবাহী জাহাজে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। জাহাজে তার 2বার হার্ট অ্যাটাক হয়েছিল। 3য়বার যদি হার্ট অ্যাটাক হতো তাহলে তিনি আর থাকতেন না, কিন্তু 3য়বার আর হার্ট অ্যাটাক হয়নি। স্বপ্নে স্বয়ং ভগবান এসেছে, কৃষ্ণ স্বয়ং প্রভুপাদের স্বপ্নে এসে দর্শন দিয়েছে। আর প্রভুপাদ দেখছিলেন যে সেই জাহাজটি স্বয়ং কৃষ্ণ চালাচ্ছে, আর কৃষ্ণ তাকে ডাকছে, আমার কাছে আসো, তুমি আমার সন্তান। স্বয়ং ভগবান প্রেরণা দিয়েছে যে তোমার কোনো ভয় নেই অভয়, এই জাহাজ স্বয়ং আমি চালাচ্ছি। আর সেই জাহাজটি এত সুন্দরভাবে আমেরিকা গিয়েছে, এর আগে কখনো এমন হয়নি। জাহাজের যারা ছিল তারা বলছিল যে আমরা যখন আটলান্টিক মহাসাগরকে পাড়ি দিই, কখনো এত শান্তিতে যেতে পারি না। অনেক রকমের উৎপাত ঝড় নেমে আসে, বিভিন্ন রকমের সমুদ্রে দুর্যোগের সৃষ্টি হয়, কিন্তু যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত প্রভুপাদ ছিল ওই জাহাজে, তাই ওইবার খুব আনন্দে তারা আমেরিকা পাড়ি দিই। তো এইভাবে ছিল প্রভুপাদ 2বার হার্ট অ্যাটাক হয়েছে, তারপরও এই বৃদ্ধ বয়সে তার গুরুদেবের বাণীকে হৃদয় ধারণ করে আমেরিকায় গিয়েছিল। আর প্রচণ্ড কষ্ট করেছে, অনেক অনেক কষ্ট করে আমেরিকায় কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছে। কৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন ধামকে জগতের সমস্ত স্থানে পৌঁছে দিয়েছে। তো সেই প্রভুপাদ লিখেছেন যে ভাগবতমের অনুবাদ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বই, সেই বই থেকেই আমরা এই অমৃতময় কথামৃত শ্রবণ করেছি। যে কথা আমি বর্ণনা করেছি অগাসুর লীলার কথা,
এই কথা শ্রীমদ্ ভাগবতম থেকে বর্ণনা করেছি প্রিয় ভক্ত। তো এভাবে আজ আমরা বৃন্দাবনের অগাসুর লীলার স্থানকে দর্শন করলাম। এখন আমরা এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে মন্দিরের উপরে যাব। এই স্থানে কৃষ্ণ বলরামের অনেক সুন্দর মন্দির রয়েছে এবং কৃষ্ণ বলরামকে দর্শন করব। প্রিয় ভক্ত, এখন আমরা মন্দিরে প্রবেশ করেছি এবং প্রথমে আমরা শিল প্রভুপাদকে দর্শন করব, যে প্রভুপাতের বই থেকে আমরা ভাগবতম শ্রবণ করেছি। যে প্রভুপাদ ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত, তিনি হলেন এই ব্যক্তি। দেখুন, এই মহান ব্যক্তি কলকাতায় জন্মগ্রহণ করেছেন আর আমাদের এই সনাতন ধর্মকে প্রচার করেছেন। তার কৃপায় আজ আমরা ভক্ত হয়েছি। ইস্কন মন্দিরের সকল স্থানে প্রভুপাতের এই শ্রীমূর্তি থাকে। শিল প্রভুপাতের কৃপায় ভারতের যে স্থানেই আমরা যাই না কেন, সকল স্থানে ইস্কনের মন্দির রয়েছে এবং কৃষ্ণের বাণী প্রচার হয়। এরকম প্রভুপাতের মহিমা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সকল স্থানে কৃষ্ণের বাণী প্রচার করার জন্য এই ইস্কন মন্দির রয়েছে। এটা হলো ভগবানের এই অনন্য শুদ্ধ ভক্তের কৃপা। শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎ বাণী করেছেন, পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু ওয়েস্ট বেঙ্গলের মায়াপুর নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তিনি এই ভবিষ্যৎ বাণী করেছেন যে জগতের সকল স্থানে তার নাম প্রচার হবে। চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত শিল প্রভুপাতের মাধ্যমে জগতের সকল স্থানে কৃষ্ণ নামের জোয়ার উঠেছে। সকলে ভগবানের নাম করে জীবনকে ধন্য করেছে। প্রিয় ভক্ত, সকলে ভগবানের এই দিব্য নাম জপ করুন। কৃষ্ণ নামই হলো জীবনের একমাত্র সার। এই জীবনে কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের সকলের ভগবানের নাম জপ করা উচিত। ভগবানের নাম জপ করলেই প্রকৃত আনন্দ লাভ করব। সেই নাম কি? সেই নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র সব থেকে শক্তিশালী, সমস্ত দুঃখ কষ্ট থেকে আমাদের মুক্তি প্রদান করতে পারে, ভগবানের অনন্য ভক্তি দান করতে পারে। তাই এই মন্ত্র জপ করুন আর ভগবানকে রাধে রাধে। প্রিয় ভক্ত, এখন আমি ইস্কনের গোশালায় এসে পৌঁছেছি। দেখুন, গাভীগুলো আমাকে দেখে কত আনন্দিত হচ্ছে। হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমি গাভীর জন্য কিছু নিয়ে আসতে পারিনি। আমার কাছে কোনো কিছু নেই গাভীকে খাওয়ানোর মতন। যদি কিছু থাকতো তাহলে এই গাভীদের আমি খাওয়াতাম। হরে কৃষ্ণ। দেখুন সবাই কত সুন্দর আমাকে দেখছে। এই গাভী ভগবানের খুব প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ আর গাভীদের খুব ভালোবাসে। তাই তো কৃষ্ণকে বলা হয় নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদিত্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ ব্রাহ্মণ আর গাভীদের খুব ভালোবাসে, কেননা ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়েও কৃষ্ণ এই গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে যেত গোচরণ লীলা করার জন্য। এরকম লাখো লাখো গাভী ছিল ভগবান শ্রীকৃষ্ণের, 9 লক্ষ গাভী ছিল। সেই 9 লক্ষ গাভীদের নিয়ে কৃষ্ণ গোচরণ লীলা করত। দেখুন প্রিয় ভক্ত, এই স্থানে কত গাভী রয়েছে। এই সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। তো গাভীদের প্রসন্ন বিধানের জন্য আমি ভগবানের নাম জপ করবো। আপনারা আমার সঙ্গে ভগবানের নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণ যদি প্রীত বসন ধারণ করে এই স্থানে চলে আসতো, তাহলে এই গাভীরা ছুটে আসতো কৃষ্ণের দিকে পাগল হয়ে। কৃষ্ণকে এত ভালোবাসে এই গাভীরা। মা যশোদা একবার বলেছিল, কানহা তুমি বৃন্দাবনের অরণ্যে যাচ্ছ গাভীদের পালন করার জন্য, তুমি পাদুকা পরে যাও। তো শ্যাম সুন্দর কৃষ্ণ মা যশোদাকে বলেছিল, মাইয়া আমি হলাম গাভীদের পালক, আমি হলাম গোপাল, গাভীরা হলো আমার প্রভু, আমি হলাম গাভীদের সেবক। তো আমার প্রভুরা এভাবে খালি পায়ে রয়েছে, আমি কি করে পাদুকা পরে যাব? তো শ্যাম সুন্দর কৃষ্ণ খালি পায়ে বৃন্দাবনের অরণ্যে বিচরণ করেছে আর গাভীদের পালন করেছে। প্রিয় ভক্ত, আজ আমরা বৃন্দাবনের গুরুকুলে এসে এত সুন্দর গাভীদের দর্শন করছি। ব্রহ্মা শিব বিষ্ণু সকল রয়েছে গাভীর মধ্যে এবং স্বয়ং লক্ষ্মী দেবী রয়েছে, গঙ্গা দেবী রয়েছে। তো গাভী কত পবিত্র ভেবে দেখুন, গোমাতা কত পবিত্র। তাই তো আমারও অভিলাষ রয়েছে গাভীদের পালন করব। বৃন্দাবনে রাধাকুণ্ডের মন্দির সম্পন্ন হওয়ার পরে কিছু গাভী রাখবো আর গাভীদের সেবা করব। এটাই জীবনের অভিলাষ, কৃষ্ণ সেবা, গাভী সেবা আর বৈষ্ণব সেবা। এই সেবার মাধ্যমেই ভগবানকে আমরা প্রাপ্ত হতে পারি। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।